যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 4th সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস সাবজেক্ট পাস কোর্সে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব ইতিহাসের সাজেশন নিয়ে। তোমাদের মোট 65 নম্বরের পরীক্ষা হবে। এখানে কিছু 5 মার্কসের এবং 10 মার্কসের প্রশ্ন দেওয়া হলো। এগুলো তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজেই উৎকৃষ্ট এই সাজেশন দেখতে সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আর তোমার সহপাঠী বন্ধু যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সুতরাং কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই আলোচনা। প্রথমে দেখো 5 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পলিসির লুণ্ঠন বা সম্পদের নির্গমন বলতে কি বোঝো? নাম্বার 2, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? নাম্বার 3, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল? নাম্বার 4, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? পরের পেজ। নাম্বার 5, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 6, নব্যবঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 7, 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 8, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 9, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। 10, মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। 11, মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে? 12, 1773 খ্রিস্টাব্দ রেগুলেটিং আইন সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এবার আলোচনা করব 10 মার্কসের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। নাম্বার 2, 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি লেখো। নাম্বার 3, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নের মধ্যে, অর্থাৎ মহাবিদ্রোহের কারণ এবং মহাবিদ্রোহের প্রকৃতি, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্ন, নাম্বার 4, 1757 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন 5, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন 6, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। পরের প্রশ্ন নাম্বার 7, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 8, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল? 9, অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 10, বক্সারের যুদ্ধের কারণগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এইগুলো পড়লে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে।